আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। B2 স্পিরিট বোমারু বিমান বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আর রহস্যে ঘেরা ভয়ানক এক যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের তৈরি এই বিমান টানা 2 দিনেরও বেশি আকাশে উড়তে পারে। পৃথিবীর যে কোনো প্রান্তে উড়ে গিয়ে হামলা করে কোনো বিরতি ছাড়াই আবারও নিজ দেশে ফিরে আসতে পারে এই যুদ্ধ বিমান। একটি B2 স্পিরিট বিমানের দাম $2.1 বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় 25,131 কোটি টাকা। এই দাম ছিল 1997 সালে, বর্তমানের হিসেবে তা অনেক বেশি। B2 স্পিরিট একটি কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান যা সক্ষম পারমাণবিক বোমা বহনে। স্পিরিট অফ আমেরিকা নামে পরিচিত B2 স্পিরিট বোমারু বিমান পৃথিবীতে প্রথম এবং একমাত্র প্রকৃত স্টেলথ ফাইটার বিমান নামে পরিচিত। এটি নির্মাণের প্রায় 35 বছর পর আজও অনেকটা রহস্যে ঘেরা এই যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের বিস্তারিত থাকছে মেহেদী হাসানের প্রতিবেদনে। সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধের সময় তৈরি করা হয় B2 স্পিরিট বোমারু বিমান। ভয়ানক শক্তির ব্যতিক্রমী এই যুদ্ধবিমান তৈরির উদ্দেশ্য সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে প্রবেশ করে পারমাণবিক বোমা হামলা পরিচালনা করা, সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দেয়া। B2 যুদ্ধবিমান যে কারণে সবচেয়ে ভয়াবহ তা হল প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের বোমা বহনে সক্ষম এই বোমার। প্রতিটি বিমান 16টি B-83 পারমাণবিক বোমা বহন করতে পারে। B-83 একটি পারমাণবিক বোমার ওজন 110 কেজি। B-83 পারমাণবিক বোমা যুক্তরাষ্ট্রের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা। পারমাণবিক বোমার পরিবর্তে প্রচলিত গাইডেড বোমা বহন করতে পারে 80টি, যার প্রতিটির ওজন 230 কেজি। তবে এর অস্ত্রবহন ক্ষমতা আরও অনেক বেশি। বিশ্বব্যাপী এখনও বড় ধরনের হুমকি আর আতঙ্ক যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিমান। দেশের বাইরে এই বিমান প্রথম মোতায়েন করা হয় পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত গুয়াম দ্বীপে চীনকে সামনে রেখে। মিসাইল শক্তিতে চীনের অভাবনীয় উন্নতির ফলে সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের অতি মূল্যবান এই বিমান সরিয়ে নেওয়া হয় গুয়াম দ্বীপ থেকে। তবে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে এখনও নিয়মিত টহল দেয় দক্ষিণ চীন সাগর সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে। B2 স্পিরিট বোমারু বিমান এখন পর্যন্ত টানা 44 ঘন্টা 43 মিনিট আকাশে ওড়ার রেকর্ড করেছে পুনঃজ্বালানি সংগ্রহ ছাড়াই। তবে পুনঃজ্বালানি সংগ্রহের মাধ্যমে এর টানা উড্ডয়ন ক্ষমতা আরও অনেক বেশি। কসোভো, আফগানিস্তান এবং লিবিয়া অভিযানে এই বিমান যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে হামলা করে আবার নিজ দেশে ফিরে গেছে। কোনো যুদ্ধে আজ অবধি এই বিমান খোয়া যায়নি। B2 স্পিরিট প্রথম আকাশে ওড়ে 1989 সালের 17 জুলাই, কিন্তু 1991 সালে বার্লিন ওয়ালের পতনের মাধ্যমে শেষ হয়ে যায় ঠান্ডা যুদ্ধ। এরপর আর রাশিয়ার আকাশে ওড়ার প্রয়োজন হয়নি এই বিমানের। 1993 সালে এটি মিজৌরি হোয়াইটম্যান বিমান ঘাঁটিতে পাঠানো হয় এবং সেটি এখনও এর মূল ঘাঁটি। B2 বোমারের ডিজাইন সম্পূর্ণ ব্যতিক্রম। প্রচলিত বিমানের ডানা, লেজ কোনো কিছুই এর সাথে কোনো ধরনের মিল নেই। এর ডানার ডিজাইন এমন যে রাডারে ধরা পড়ে না বলাই চলে। আজ অবধি অন্য কোনো যুদ্ধ বিমানে এর নকশা অনুকরণ করা হয়নি, ফলে ডিজাইনের দিক থেকে এটি অদ্বিতীয়। যুদ্ধ বিমানের ক্ষেত্রে এখন অবধি এটি একটি আদর্শ বিমান হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্র B-21 রেইডার নামক নতুন একটি যুদ্ধ বিমান তৈরি করেছে। এটিকে নতুন যুদ্ধবিমান বলা হলেও মূলত এটি B2 স্পিরিটের সম্পূর্ণ অনুকরণ। B-21 রেইডারের ডিজাইন হুবাহু B2 স্পিরিটের সাথে মিল রয়েছে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা B2 স্পিরিটকে অবসরে পাঠিয়ে B-21 রেইডারকে ব্যবহার করা, কিন্তু B-21 রেইডার সার্ভিসে যুক্ত হওয়া বারবার পিছিয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র B2 স্পিরিট আরও দীর্ঘদিন সার্ভিসে রাখার পরিকল্পনা করেছে। ফলে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে B2 স্পিরিট সংস্কার এবং আধুনিকায়নের। যুক্তরাষ্ট্রের B2 স্পিরিটের ব্যতিক্রমী ডিজাইন কিভাবে উদ্ভাবন করল তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে এর ডিজাইন যুক্তরাষ্ট্রের উদ্ভাবন নয়, বরং জার্মানি এবং রাশিয়া থেকে যুক্তরাষ্ট্র এই ধারণা পেয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যুদ্ধবিমান এবং মিসাইল শক্তিতে জার্মানি ছিল বিশ্বে তাক লাগানো একটি দেশ। আজকে যুক্তরাষ্ট্রের B2 স্পিরিটের মতো দেখতে একটি বিমান জার্মানিতে তৈরি হয়েছিল অ্যাডলফ হিটলারের অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে। এর নাম হটেন SO-229। অপর এক বর্ণনায় বলা হয় B2 স্পিরিট বিমান তৈরির ধারণা যুক্তরাষ্ট্র নিয়েছে রাশিয়ার পদার্থবিজ্ঞানী পাইটর ওফিমটসেভের একটি বই থেকে 1962 সালে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে বর্তমানে 3 ধরনের কৌশলগত বোমারু বিমান রয়েছে। এর মধ্যে একটি হলো B2 বমার, অপর দুটি হলো B1 ল্যান্সার এবং B52। প্রতিপক্ষের মিসাইল যাতে আঘাত করতে না পারে সে কারণে B52 বোমারু বিমান নির্মাণ করা হয়েছিল অতি উচ্চতায় ওড়ার ক্ষমতা সম্পন্ন করে, আর B1 ল্যান্সার তৈরি করা হয়েছিল অতি নিচ দিয়ে দ্রুত গতি সম্পন্ন করে যাদের রাডারে ধরা না পড়ে। কিন্তু দুটি কৌশলের কোনোটি সঠিক ছিল না এবং শত্রুর হাত থেকে পুরোপুরি রক্ষা পেতেও অসমর্থ। রাশিয়ার সাথে ঠান্ডা লড়াই চলাকালে যুক্তরাষ্ট্র পরমাণু বোমা বহনে সক্ষম এবং শত্রুপক্ষকে ফাঁকি দিতে পারে এরকম একটি স্টেলথ ফাইটারের প্রয়োজনীয়তা অনুভব করে। আর এই কৌশল চিন্তা থেকে শুরু হয় স্টেলথ ফাইটার নির্মাণ, যা আকাশ যুদ্ধে আর প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। B2 বোমারু বিমান যেমন আকাশে 50,000 ফিট উপরে উঠতে পারে, ঠিক তেমনি মানুষের মাথার কয়েক ফিট উপর দিয়েও উঠতে পারে। B2 স্পিরিট বিমান বিষয়ক গবেষক রেবেকা গ্রান্ট বলেন, ঠান্ডা লড়াইয়ের ফসল হল B2 বোমার। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করার জন্য এই যুদ্ধবিমান তৈরি হয়। রাশিয়ার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং প্রথম সারির যুদ্ধবিমানকে ব্যর্থ করাই ছিল এর উদ্দেশ্য। আজও এর উদ্দেশ্য আমাদের প্রধান শত্রুকে যেখানেই পাওয়া যায় সেখানে তাকে পরাস্ত করা। এই বিমানে রয়েছে বেশ কিছু আলাদা বৈশিষ্ট্য, যার অনেকগুলো গোপন। এসব বৈশিষ্ট্য এই বিমানকে দৃষ্টির আড়াল করতে পারে। এর প্রথম ব্যতিক্রমী বৈশিষ্ট্য হল এর আকৃতি, যা রাডারের প্রতিবিম্বকে পরিবর্তন করতে পারে। বিমানের খাড়া লেজ না থাকায় এবং ডানা অতিশয় পাতলা আর মসৃণ হওয়ার কারণে রাডারের তরঙ্গ প্রতিবিম্বিত হয়ে ফিরে যায় না। এর ফলে বিমানটি রাডারের আওতায় আসলে এটি দেখতে ছোট একটি পাখির মতো দেখায়, যাকে বিমান হিসাবে শনাক্ত করা শত্রুর পক্ষে কঠিন। এছাড়া এই বিমান এত কম শব্দ তৈরি করে যে কেবলমাত্র মাথার উপর দিয়ে উড়ে গেলেই বোঝা সম্ভব। উনিশশো সালে কসোভো যুদ্ধে প্রথম ব্যবহার করা হয় B2 বমার। কসোভো যুদ্ধে 6টি B2 বিমান অংশ নেয়। প্রতিটি বিমান যুক্তরাষ্ট্রের মিজৌরি ঘাঁটি থেকে উড়ে এসে হামলা পরিচালনা করে আবারও ঘাঁটিতে ফিরে যায় কোনো বিরতি ছাড়াই। এতে মোট সময় লাগে 30 ঘন্টা। এ সময় এই বিমান থেকে কসোভোতে 500 বোমা নিক্ষেপ করা হয়। B2 অন্যতম দীর্ঘ মিশন পরিচালনা করে আফগানিস্তানে 2001 সালে অপারেশন ফ্রিডমে। এ সময় মিজৌরি থেকে আফগানিস্তানে হামলা পরিচালনা করে আবারও নিজ ঘাঁটিতে ফিরে আসে তারা। লিবিয়া অপারেশনেও একইভাবে যুক্তরাষ্ট্র ব্যবহার করে B2 স্পিরিট। অপরদিকে ইরাকে হামলা করা হয় ডিয়াগো গার্সিয়া দ্বীপ থেকে। 35 বছর পরে এখনও B2 যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী বিমান, কারণ এটি পরমাণু বোমা বহনে সক্ষম। B2 যুদ্ধবিমান তৈরি করে যুক্তরাষ্ট্রের অন্যতম সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রুম্যান। যুক্তরাষ্ট্র 132টি এ ধরনের বিমান তৈরির পরিকল্পনা করেছিল, তবে উচ্চ খরচের কারণে 21টি পর্যন্ত নির্মাণের পর স্থগিত করা হয় এর নির্মাণ। এই বিমান নির্মাণ যেমন অতি ব্যয়বহুল, তেমনি এর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ খরচও আকাশ ছোঁয়া। অতি ব্যয়বহুল এই বিমানের নির্মাণ নিয়ে তখন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়। তাছাড়া পরবর্তীতে ঠান্ডা লড়াইয়ের অবসান হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে এই বিমান আর তৈরি করেনি। 2008 সালে উড্ডয়নের পরপর একটি বিমান ধ্বংস হয়। বর্তমানে 20টি B2 বিমান সক্রিয় রয়েছে এবং 2032 সাল পর্যন্ত এগুলো ব্যবহার করার পরিকল্পনা থাকলেও এর সার্ভিস মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
20টি B2 বোমার মার্কিন যুক্তরাষ্ট্রের 20টি অঙ্গরাজ্যের নামে রাখা হয়। প্রথমটির নাম স্পিরিট অব আমেরিকা। এভাবে অন্যান্যগুলো যেমন স্পিরিট অব ফ্লোরিডা, স্পিরিট অব অরিজোনা রাখা হয়েছে। B2 বিমানটির গতি ঘন্টায় 630 মাইল। লিবিয়া অভিযানে 2টি বিমান অংশ নেয় এবং টানা 34 ঘন্টা আকাশে ওড়ে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।